ইমামে হুসাইন পাক এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হুজুর আমার বিছানাতে পিঠটা দিলেন, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যে ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে নানা জান দোনো জানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে দিদার হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার নানা ভাই ইমামে হুসাইন, আর তুমি দেরি করো না। এমন করে দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এই পাত্রে আবে কাউসারের পানি রয়েছে, তোমাকে পান করাবো। নানা ইন্তেজারের মধ্যে রয়েছে, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো। দ্বিতীয় আর একটা খালি পাত্র রয়েছে। এ হযরত ইমামে হুসাইন, তুমি যখন কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার কারবালা শহীদ হওয়ার রক্তগুলোকে এই পাত্রে জমা করে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে, টোপা টোপার বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতের দরখাস্ত রাখবো। কারবালার মাঠে ইমামে হুসাইন পাক যখন গেলেন, অ্যাকচুয়ালি তিনি তো কুফার জমিনে যেতেছিলেন, কেননা কুফার মানুষেরা ইমামে হুসাইন পাককে দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতে তিনি পরিবার সন্তানদেরকে নিয়ে যেতে লাগলেন। কেউ যদি বলে হুসাইন কেন গিয়েছিল, ওই বেঈমান মুনাফিককে বলতে চায় দাওয়াত করেছিল কুফার মানুষেরা এবং চিঠিতে সই করে পাঠিয়েছিল, এ হযরত ইমামে হুসাইন দাওয়াত কবুল করুন। দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আপনার নানার কাছে অভিযোগ দেব। হযরত ইমামে হুসাইন পাক এই জন্য দাওয়াতের উদ্দেশ্যে যেতেছিলেন। ইমাম পাক লড়াইয়ের উদ্দেশ্যে যাইলেন। যদি কেউ লড়াইয়ের উদ্দেশ্যে যেত, 6 মাসের বাচ্চাকে সাথে করে কখনো কেউ লড়াই নিয়ে যায় নাকি? স্ত্রী নিয়ে যায়, বোনকে নিয়ে যায়, ছোট ছোট পরিবারের বাচ্চা, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগার, ওদিকে কাসেম, আরো সব আহলে রাসূলুল্লাহ সব যায় নাকি? এ নওজওয়ানেরা, এই খবরটা এজিদের কাছে চলে গেল। এজিদ 1000-এর উপরে সৈন্য পাঠিয়ে ইমামে হুসাইন পাককে কুফার জমিনে যেতে দেবে না, এই জন্য রাস্তা আটকাবার জন্য পাঠিয়ে দিল। কেন আমার হুসাইন যদি চলে যায়, কুফার মানুষেরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাবে, মনুষ্যত্বের পক্ষে দাঁড়িয়ে যাবে। জালিম এজিদ সে চিন্তা করতে লেগেছে, কুফা যদি আমার হাত থেকে ফসকে যায়, কুফার মানুষ যদি আমাকে আর না সাপোর্ট করে, আর যদি ভোট না দেয়, এই চিন্তায় জালিম এজিদ পরেশান হয়ে গিয়ে তার ফোর্স দিয়ে ইমাম হুসাইন পাককে রুখে দিয়েছিল। এই রকমই একটা ঘটনা নবী ইমাম পাকের গোলামের সঙ্গে ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভাঙরে দাওয়াত ছিল, রাজ্য প্রশাসন পুলিশ দিয়ে রাস্তা আমার রুখে দিয়েছিল, জলসাতে দাওয়াতে যেতে দেয়নি। জানেন তো নাকি? কেন এরাও তো এজিদ রে বাবা, এজিদ নয়? আপনাদের কি কষ্ট লাগলো? যদি এজিদই হন লাগতেও পারে, আমার অসুবিধে নেই, তবে এটা হুসাইনি মাহফিল, হুসাইনের পক্ষেই তো কথা হবে। কি এজিদি মাহফিলে তো আমরা গিয়ে আর হুসাইনি পক্ষে কথা শোনার জন্য আশাও করিনি, আর বলতেও যাই না। হুসাইনি মাহফিল এসেছে, হুসাইনি কথা হবে। আমাকেও রুকেছিল, জানেন তো নাকি? তো হুসাইনের গোলাম হবে, কিছু তো নমুনা মিলা দরকার আছে। তা আপনাদের সঙ্গেও তো ঘটবে নাকি? তাই এত মন খারাপ করলে হবে না, ধৈর্য ধরে সবর করতে হবে, তবেই তো পরীক্ষায় পাশ করবে। এ নওজওয়ানেরা, ইমামে হুসাইন পাককে
হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে এমন করে কারবালাতে রুখে দেওয়া হলো। ইমামে হোসেন পাককে বলা হলো, আপনাকে ইয়াজিদের দরবারে যেতে হবে, এর জন্য আমাকে পাঠানো হয়েছে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। ইমাম পাক বলতে লাগলেন, কার এত বড় সাহস হয়েছে আহলে রাসূলকে তোমরা রোখো, যে মুখে নবী পাকের কলেমা পড়ো, যে মুখে মুসলমান দাবি করো, ওই মুখে নবীর খানদানকে তোমরা রাস্তা রোখো। এই বলে দিক হতে লাগলো। এমন করে আরো 4000 সৈন্য চলে এলো। অনেক বড় লম্বা চওড়া কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একদিন দুদিন চলে গেল, 9 মুহররম এসে গেল। এমন করে সৈন্য সংখ্যা বাড়তে লাগলো। 9 মুহররমে 22,000 সৈন্য কুফার জমিনকে ঘিরে ফেললো। মাত্র একজন হোসাইনকে ধরার জন্য 22,000 সৈন্য পাঠানো হয়েছে। ভেবে দেখেন ইমানদারের পাওয়ার কি হতে পারে। একটা হোসাইন হুজুরকে রুকার জন্য 22,000। তাও এটা কম না বেশি? কমই। কেন ইমানদারকে রুখতে আরো লাগে না? হোসাইন হুজুরকে শহীদ কি করতে পেরেছেন একজনেরা? হ্যাঁ, যদি হুজুরের নামাজের সম্মান না দিত, কেউ শহীদ করতে পারত? হ্যাঁ, জানেন তো ইতিহাস নাকি? এই সময় হয় বলছি, অসুবিধা হচ্ছে না তো? মিলান মিলান যুগে যুগে হবে, বা হক না হকের লড়াই হবে, আপনার সাথেও ঘটবে। আপনাকেও মজবুত হয়ে থাকতে হবে। হোসাইনের যদি গোলাম হয় যে না, আমি অন্যায়ের পক্ষে যাব না। নয় মুহররম যখন 22,000 সৈন্য চলে এলো, ইমাম পাক বলতে লাগলেন, আজকে রাতটুকু এমন করে কেউ কারোর উপরে প্রতিবাদ হামলা করবে না, যে যার মতো থাকবে। কাল ফয়সালা হবে। কারবালার জমিনে তাবু হয়ে গেল। ইয়াজিদ বাহিনীর তাবু হলো, হোসাইন বাহিনীর তাবু হলো। ইয়াজিদ বাহিনীতে রাত্রিরে উট জবাই করে শরাব খেয়ে পিকনিক ফিস্টি হতে লাগলো। আজও আমরা দেখেছি লড়াইয়ের আগে রাত্রিরে অনেক জায়গাতে মরা মুরগির ফিস্টি হয়, মদেরও আসর চলে। আমাদের পাড়ার এই জিনিসগুলো করে না? করে না তো মিলাবেন না। এ নওজওয়ান তরুণেরা, আর ইমামে পাকের তাবুতে কোরআনের তেলাওয়াত চলছে, নামাজ চলছে, ইমাম ওয়াজ করছে, নসিহত করছে পরিবার দিগকে। স্ত্রী বোনকে জাইনাবকে বলতে লেগেছে, বোন খবরদার ধৈর্য হারা হবে না, এরা আমার রক্তের পিপাসায় রয়েছে, তোমাদের উপরে আঘাত দেবে না, তোমরা ধৈর্য ধরে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে থাকবে ইত্যাদি। দিনের তালিম চলছে, নসিহত চলছে, নামাজ চলছে, কোরআনের তেলাওয়াত চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, গভীর রাত এসে যায়। ইমামে হোসাইন পাক এই রাত্রিরও তাহাজ্জুদকে কাজা করে রে। আর আমাদের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, কত ভুল করছো বলো তো? 24 ঘন্টার মধ্যে আমার এমনও ভাই আছে 1 ওয়াক্তও নামাজ পড়ে না। তুমি নিজেকে প্রশ্ন করো একবার, তুমি কত ভুল করছো। ঠিক আছে, হালকা বয়সে নাই, ঘুম ভাঙে নে, কাজে ছিলিস, ঘুমাবার আগেও তো বোঝা দরকার যে ঈশার নামাজটা পড়ি, বাকি কাজাগুলো পড়ি, পড়ে নিয়ে একটু ঘুমোই। আমি ঘুমোচ্ছি, কালকে তো নাও উঠতে পারি, মরণ হয়ে গেলে কি মুখ দেখাবো আল্লাহর কাছে। এইটুকু তো মনুষ্যত্ব থাকা দরকার যুবকদের। আমার ভাইদের বলবো, পরিবর্তন হও ভাই, পরিবর্তন হও। যদি তুমি আল্লাহকে মানো, আর আল্লাহকে না মানলে আমি কি করতে পারি? ইমামে হুসাইন পাক এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হুজুর আমার
বিছানাতে পিঠটা দিলেন, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যে ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে নানা জান দোনোজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে দিদার হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার নানা ভাই ইমামে হুসাইন, আর তুমি দেরি করো না। এমন করে দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এই পাত্রে আবে কাউসারের পানি রয়েছে, তোমাকে পান করাবো। নানা ইন্তেজারের মধ্যে রয়েছে, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো। দ্বিতীয় আর একটা খালি পাত্র রয়েছে। এ হযরত ইমামে হুসাইন, তুমি যখন কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার কারবালা শহীদ হওয়া রক্তগুলোকে এই পাত্রে জমা করে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে, টোপা টোপার বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতের দরখাস্ত রাখবো। আল্লাহ আল্লাহ। আজ আমরা কি করছি বলি? সেই হোসাইন হুজুরের শহীদ হওয়া, কষ্ট করা, ইসলাম রেখে গেছে, আমরা কি করছি? আমরা ইসলামের জন্য ভাবছি? তরুণেরা, হযরত ইমামে হুসাইন পাক এই সময় দেখা যায় হুজুর আমার যখন ঘুমটা ভেঙে যায় আর এমন করে হাসতে লেগেছে, নানা জানকে দেখেছে, বড় খুশিতে রয়েছে। হযরতে এমন করে যায়নাব বোন চলে এসেছে। ভাই আপনি হাসেন কেন? কারণ কি ভাই? হযরত ইমামে হুসাইন বলতে লেগেছে, বোন রে, তুমি সবাইকে দেখবে আর তোমাকে যা জানাচ্ছি কাউকে জানাতে যেও না। আমার আর দুনিয়াতে বেশিক্ষণ থাকা হবে না, কারণ নানা জান আমার জন্য আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে সাদাত বরণ করতে হবে। নানার সঙ্গে আমার যা ওয়াদা হয়েছে, এই ওয়াদাকে আমাকে পূরণ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবে, যেটা আমার নবী পাকের মধ্যে নাই ওটা কখনো নিয়ামত হতে পারে না। নবীর মধ্যে নবুয়াত রয়েছে, এই নবুয়াত সমস্ত নবীরা আমার নবীর নবুয়াতের ঝুলি থেকে পেয়েছে। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো, অন্য নবীদের নবুয়াতের কোনো দাম থাকতো না। নবীর মধ্যে সিদ্দিকিয়াত আছে, এই পুরো পৃথিবীর সিদ্দিকিয়াতরা নবী পাকের সিদ্দিকিয়াত থেকে সিদ্দিকিয়াত পেয়েছে। যদি নবীর মধ্যে সিদ্দিকিয়াত না থাকতো, তাহলে সিদ্দিকিয়াতের কোনো মর্যাদা হতো না। সালেহীন, নবীর মধ্যে সালিয়াত আছে, এই সালিয়াত থেকে পুরো কায়নাতে সালিয়াত পেয়েছে। এই নবীর মধ্যে মাকাম না থাকতো, তাহলে দুনিয়ার কোনো সালিয়াতের মর্যাদা থাকতো না। কিন্তু এখানে বুঝার বিষয়, আল্লাহ নবী তো শহীদ হয়নি, তাহলে শহীদানদের মর্যাদা কি করে হতে পারে? যে তাহলে হোসাইন হুজুরের শহীদটা হাকিকাতে কার শহীদ? এর চেয়ে বেশি আগানো যাবে না, একটু ভাবার বিষয়, তাই তো নাকি? সময়ও কম। নবী পাকের প্রেমিকেরা, নাই দুনিয়ায় এত বড় বড় শহীদ রয়েছে। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা হুজুরের কলিজা খানা বার করে চিবানো হয়েছে। এমন করে উহুদের ময়দানে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। বদরের জমিনে 13 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। কত শহীদান হুজুররা রয়েছে, সবটা আমাদের কাছে দুঃখজনক, বেদনাজনক। কিন্তু ইমাম পাকে বিষয়টা আমাদের কাছে যে দুঃখ, যে কষ্ট, যে ব্যথা, যে করুণ দেয়, ওটা কিন্তু অন্য শহীদের বেলায় হয় না। কারণটা কি? কারণ কি? অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো অন্য শহীদ গুণ হওয়ার পরে ঘটনা ওয়াকিয়া তৈরি হয়েছে। আর আমার ইমাম পাক দুনিয়ার জমিনে যখন ছোট ছিলেন, তখনও নবী পাক সাহাবাদের বলেছে, এ আমার সাহাবারা, আমার একদল উম্মত দাবিদাররা আমার বাচ্চাকে কারবালায় বড়
বড় নির্মমভাবে শহীদ করবে। অর্থাৎ ঘটনার আগে ওয়াকিয়া নবী জানিয়ে দিয়েছে। সময় দিয়ে খেয়াল করে সংক্ষেপ করছি, মনে রাখবেন কারবালায় দুটো তাবু হয়েছিল, একটা ইয়েজিদিদের আর একটা হোসাইন পাকের। ইয়েজিদের তাবুতে আযান হয়েছে, হোসাইনের তাবুতে আযান হয়েছে। ইয়েজিদের তাবুতে নামাজ হয়েছে, হোসাইনের তাবুতে নামাজ হয়েছে। ইয়েজিদের তাবুতে নামাজে তাসাউতের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলা হয়েছে, এমন করে হোসাইনি তাবুত বলা হয়েছে। কিন্তু মনে রাখবে, দুই আযান কবুল হবে না, দুই নামাজ কবুল হবে না, দুই নামাজ কি বলে, দুই তাসাউদ, দুই দরুদ কবুল হবে না। তাহলে আপনারা বলুন, ইয়েজিদের তাবুত আযান, হোসাইনের তাবুত আযান, আপনাদের দিল কি বলছে? ইয়েজিদেরটা কবুল, হোসাইনেরটা কবুল নয়। তাহলে ওটা কবুল নয়। তাহলে সেদিন যদি দুটো আযান থাকতে পারে, আজও সমাজে দুটো আযান আছে না নাই? সেদিন যদি দুটো নামাজ থাকতে পারে, আজও মুসলমানের মধ্যে দুটো নামাজ আছে না নাই? একটা মুনাফিকের আর একটা হোসাইনিদের, একটা ইয়েজিদিদের আর একটা হলো হোসাইনিদের। এই জন্যে বলে যায়, যারা আপনাকে নবী ও আলে রসুলদের সঙ্গে জুড়তে চায় তাদের কাতারে থাকুন। যারা নবী ও আলে রসুলদের মর্যাদার কথা শোনায় না, তাদের সঙ্গে জুড়তে চায় না, তাদের লেবাস দেখে ছুটলে হবে না, তাদের দাড়ি দেখে ছুটলে হবে না, তাদের নামাজ দেখে ছুটলে হবে না। কারণ নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছিল, যার মুখ ভর্তি দাড়ি ছিল। নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে দান খয়রাত করেছে। এ যুবকেরা, অপর দিকে আবু বকর সিদ্দিক, তিনিও নামাজ পড়েছে, তিনারও মুখে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত মুনাফিক, জাহান্নামী। আর সিদ্দিক আকবর, আল্লাহ নবী দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া জান্নাতি। দুদিকেই নামাজ, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই রসুলের সঙ্গে জিহাদে যাওয়া। একজন জাহান্নামী, একজন জান্নাতি। কারণ কি? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর, কারণ কি? হযরত আবু বকর বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই আছে, ওর দাড়ি আছে আমার আছে, ওর টুপি আছে আমার আছে, ওর দাড়ি আছে আমার আছে, ও নামাজ পড়ে আমিও পড়েছি, ও হজ করে আমিও করেছি, ও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যায় আমিও যাই। ওর যা আছে আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আছে আপনার, ওর নাই? হযরত আবু বকর বলেছিলেন, আমার দিলে নবীর প্রেম আদব আছে, এটা ওর না। এজন্যে ও জাহান্নামী, নবীর প্রেম আদবের জন্য জান্নাতি। আর ভাই সময় নেই, এতটুকু বলে যা, ইমান বাঁচান। আখরি জামানে আমাদের ইমানকে লুটার ষড়যন্ত্র চলছে, ইমান লুটতে চাইছে। কথা বুঝলেন? গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ না, এটা মাথায় রাখবেন। আল্লাহ বা ইমামে হাসান হুসাইনকে কতটা মহব্বত করেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী তো মহব্বত করেছে, আমার আল্লাহ বা স্বয়ং নিজে কত মহব্বত করেছে। একদিন ইমামে হাসান হুসাইন আম্মা জানের কাছে গেলে, আম্মা জান, আমি বড় না ভাই বড়? কে বড় একটু বলেন? হাসান বড় না হুসাইন বড়? কে বড় একটু বলেন? ওই সময় খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি আমি হাসানের পক্ষে বলি হুসাইন মনে দুঃখ নেবে, হুসাইনের কথা যদি বলি
বলি হাসান মনে দুঃখ নেবে। এই বাচ্চা দুটোকে এ যুবকেরা মনে দুঃখ দেওয়া যায় না। আর এক রাতের মধ্যে রয়েছে হাতে লেখা তৈরি করেছে। তৎকালীন সময়েতে বিভিন্ন চামড়ার উপরে লেখা হতো। তৎকালীন যে দতকালী সিস্টেম ছিল, এই লেখা নিয়ে গিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা হুজুরের কাছে নিয়ে গিয়ে বলতে লেগেছে, আম্মা জান কার হাতের লেখাটা বেশি সুন্দর, হাসানের না হোসাইনের? আল্লাহ নবীর বেটি ফাতেমা বলতে লাগলে, যদি আমি হাসানের লেখা বেশি সুন্দর বলি বাচ্চা হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা যদি বেশি সুন্দর বলি হাসান কষ্ট পাবে। এ যুবকেরা হযরতে খাতুনে জান্নাত চান না বাচ্চা দুটোর মধ্যে থেকে কেউ কষ্ট পাক। এই খাতুনে জান্নাত বলে দিলে, যান আপনার আব্বা জান শের খোদা মৌলা আলীর কাছে যান, তিনাকে গিয়ে জিজ্ঞাসা করুন এই ফয়সালা তিনি করে দেবে। যে বাচ্চা দুটোকে জান্নাতের নারীদের সরদারিনী, নবীর রক্তে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের টুকরো হযরতে ফাতেমা হুজুর চান না যেমন বাচ্চা দুটোর মধ্যে কে একজন কষ্ট পায়। সেই বাচ্চাকে কত কষ্ট দেওয়া হয়েছে ভাবতে পারছেন? আর এদের পক্ষপাতিত্ব যারা নেবে তারা মুসলিম শোরাতে মুনাফিক। আপনাদের কোনো ডাউট আছে নাকি? হযরত ইমাম হুসাইন হুজুর এমন করে দেখা যায়, ইমাম হাসান হুজুর আমার রাসূলুল্লাহর জামাতা, তিনাদের আব্বা জান হযরত মাওলা আলীর কাছে চলে গিয়ে বলতে লাগলেন, আব্বা জান, আব্বা জান কার হাতে লেখাটা ভালো একটু বলুন। আমার না হাসান হুসাইন দুজনে দেখাতে লেগেছে কার লেখা ভালো। হযরত মাওলা আলী শেরে খোদা তিনিও চান না বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বললে আর একজন কষ্ট পাবে, এই বাচ্চা দুটোকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য তিনিও বললেন, বাবা তোমরা চলে যাও দোনো জানে সুলতান তোমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। একটা তো কারো বললি হতো না, আমার রাসূলের পাকের কাছে এলেন, নানা জান কি হয়েছে? আমাদের দুজনের মধ্যে কার লেখা ভালো নানা? আহারে, আল্লাহ নবীও চুপ করে গেলেন। ভাবছেন আল্লাহ নবীও চুপ করে গেলেন। এই বাচ্চাদের কথা আলোচনা হবে না তো কাদের কথা হবে? শুনে রাখো, এই বাচ্চাগুলো কি আল্লাহ নামাজের নামাজ করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কবুল করাতে গেল এই বাচ্চাদের উপরে মহব্বতের সাথে সালাম ও দরুদ দিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। কথা মাথায় ঢুকছে? কিছু লোক আছে এসে আলোচনা করলে বলে ও সব শুনে কি করব। কপাল ফাটা, তুই নামাজ চিনলি, নামাজের নামাজকে চিনলি না। এজন্যই তো নবী বলেছে ৭২টা দল, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা সব থাকবে, পরও জাহান্নামে যাবে। এই কারণে তাদের আকীদা ঠিক নেই, তাদের ঈমান ঠিক নেই। আল্লাহ নবী বাচ্চা দুটোর মুখে দিকে তাকায়, কখনো হাসানের দিকে দেখে, কখনো ইমামে হোসাইনের দিকে দেখে, কখনো ইমামে হাসানের দিকে দেখে, কখনো ইমামে হোসাইনের দিকে দেখে। দেখে বলতে লেগেছে, নানা ভাই তোমাদের হাতের লেখার মধ্যে দিয়ে কার হাতের লেখাটা বেশি ভালো? এর সমাধান আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুদরতি হাতে দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ। ভাবুন এবারে ফাইসাল্লাহ কি আছে আল্লাহর পক্ষ থেকে জানা দরকার তো নাকি? এই যুবকরা জানবে না? জান্নাতি যুবকদের সর্দার, যার দিলে হাসান হুসাইনের সচ্চা প্রেম আছে,
সাচ্চা প্রেম কেন? কিছু ঢুঙ্গি প্রেম বেরিয়েছে, মদ খায় বুকে চাপড়ে বলে হাসান হোসেন। ও প্রেমের কথা বলছি না, কথা মাথায় ঢুকছে? ও প্রেমের কথা বলছি না। একসাথে ছেলে মেয়ে নিয়ে হই হই করা, এটা হাসান হোসেনের কাজ না, এটা এজিদের খসলত ছিল। একদিকে বাড়াবাড়ি করে ফেলেছে আর একদিকে কমিয়ে দিচ্ছে, দুটোই ভুল। মূল হচ্ছে যেটা নবীর সাহাবা ও আহলে কি বলে তাবিঈ ইমাম মুস্তাহিদদের দ্বারা পাওয়া গেছে, সেই হুজুরের জীবন আদর্শের উপরে চর্চা করে জীবন গড়া, শুনে নিজেকে দিল থেকে ব্যথিত হয়ে চোখ দিয়ে পানি বের করা, এটা হলো প্রকৃত হোসাইনীদের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক হুজুরের প্রেমে কাঁদা, এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী কাঁদতেন বাচ্চা দুটোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমার নবী পাক বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, যে বাচ্চা দুটোকে আপনি ভালোবাসেন, এই বাচ্চা দুটো হাতে লেখা করেছে, এদের হাতের লেখার মধ্যে কার হাতের লেখাটা সব থেকে বেশি উত্তম, এ ফায়সালা সমাধানটা আপনি করে দিন। ও রব্বি আল্লাহ, এই যাকে আপনি মহব্বত করেন, যে বাচ্চা দুটোর, এর সমাধান আপনি উত্তম করতে পারেন। এই জন্য আল্লাহ পাক নবী বলে দিলেন। এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা সেব, একটা ফল বা একটা আপেলকে আসমানের দিকে ছুঁড়ে দেওয়া হোক, আসমানের দিকে তুলে দেওয়া হোক, আর দুটো বাচ্চা তাদের খাতাটাকে পেতে রাখতে বলা হোক। যার খাতাতে আপেলটা বা ফলটা পড়বে, তার হাতের লেখাটা সুন্দর বেশি হয়েছে, তার হাতের লেখাটা ভালো হয়েছে। এ ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কি ফায়সালা হয়? রাসূলে পাকও দেখতে লেগেছে, হাসান হোসেন দেখতে লেগেছে, মাওলা আলীও দাঁড়িয়ে আছে, খাতুনে জান্নাতও দেখতে লেগেছে। এ যুবকেরা, এই সময় আল্লাহ আওয়াজ দেয়, এ জিবরাইল, বাচ্চা দুটোকে আমিও মহব্বত করি রে, একজনের পক্ষে গেলে আর একজন কাঁদবে, কষ্ট পাবে, আমি আল্লাহ এদের কাউকে কষ্ট দিতে চাই না। যাও, ফলটাকে দুটুকরো করে দিয়ে দুজনের খাতায় ফেলে দাও। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন আমাদের সরদার, তিনারা শুধু দাবি করলে হবে না। আমাদের কালচার যদি চরিত্রহীন হয়, জালিম হয়, অত্যাচারী হয়, লুটেরা হয়, গুন্ডা হয়, তাহলে হাসান হোসেনের দাবি করলে হবে? আখলাক ওয়ালা হতে হবে, ভদ্র হতে হবে, গরিব প্রেমিক হতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, মা বাপকে পিয়ার, এগুলো আদর্শ তৈরি করতে হবে। দুজনের খাতায় দুটো করে এসে পড়েছে। আওয়াজ এসে যায়, জিবরাইল জানিয়ে দেন যে হুজুর, আল্লাহ পাকের কাছে দুজনেরই হাতের লেখা সমান সুন্দর, সমান পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাদেরকে এই কলেমা পড়া, নারীওয়ালা, নামাজ পড়া মুনাফে মুসলমানরাই শহীদ করেছে, জানেন তো নাকি? দিনটাকে আগে বুঝুন। দিনটা আব্বাস সিদ্দিকীর বাপ আলী আকবর সিদ্দিকীর নয়, দিনটা আব্বাস সিদ্দিকীর দাদু জুলফিকার আলী সিদ্দিকীর নয়, দিনটা হলো আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, শোয়া খাওয়া, হাঁটা ঘুমানো, তিনার আং আং, তিনার সব কিছুটাই হলো তিনি যা করেছে বা করতে বলেছে, ওটাই হলো দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক বলছেন, আমাকে মহব্বত করা, আদব করার নাম হলো ঈমান। কি ঈমান? لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين. وفي الحديث الشريف لا يؤمن أحدكم حتى يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحبه إلا لله. وفي الحديث الشريف ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث. এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, তিনটে হাদিসের একটাই কথা, তোমাদের ধন দৌলত, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের টাকা পয়সা, তোমাদের নেতা খেতা, তোমাদের পদ থেকে, তোমাদের সম্মান থেকে, তোমাদের তক্তা থেকে, তোমাদের রাজ পাওয়ার থেকে, রাজ পজিশন থেকে, এমনকি নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কতটা ভালোবাসতে হবে? জানের থেকেও বেশি। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন। হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। কার কথা বলছি শুনছেন তো? দ্বিতীয় খলিফা নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো, হবে না তো, আর বন্ধ তো, উমর নবী হবার উপযুক্ত। সেই উমর ফারুক দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর সবকিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলছে উমর হবে না, ঈমান হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমাদের জন্য কি এই ফয়সালাই তো নাকি আলাদা?